সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোনের বিয়ে হয় না, যেসব ভাইয়ের বিয়ে হয় না, অতিরিক্ত বয়স হয়ে গেছে, মানে বিবাহের যে একটা বয়স থাকে, বিবাহের বয়সের থেকে অতিরিক্ত বয়স হয়ে যাচ্ছে, কিন্তু এখনো বিয়ে হচ্ছে না। এর কারণটা কি? আসলেই আহ, বিয়ে এমন পজিশনে চলে যায় যে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষ থেকেই পছন্দ হয়ে গেছে, মানে হওয়া বিয়েটা দিন তারিখ সব ঠিক হয়ে যায়, এমনও আমাদের কাছে আসে যে হজরত আমাদেরকে এভাবে বলা হয় যে আমাদের বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, কিন্তু ওই বিয়েটা আমাদের ভেঙে যায়। এর কারণ কি? তো বন্ধুগণ, আমার এই বিষয় নিয়ে আমরা পরিপূর্ণ ভিডিওর মধ্যে কথা বলবো। আপনারা পরিপূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, কারণ ভিডিওটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ আমার, যাদের বিবাহর মধ্যে বন্দিশ অথবা আহ, আপনার কোনো হওয়া বিয়েগুলো হচ্ছে না, এসব ক্ষেত্রে দুইটা হইতে পারে। যদি ব্যবসা অথবা আপনার বিবাহের মধ্যে বন্দিশ থাকে, অথবা কোনো আশিক দিনের আপনার সমস্যা হইতে পারে, অথবা এমনি একটা কারণেও হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আগে আপনারা যে কোনো একটা ভালো মুতাব্বিরের কাছে গিয়ে আগে পরামর্শ নেবেন যে আসলে আমাদের কোনো কি বন্দিশের সমস্যা আছে না আশিক দিনের সমস্যা আছে। যদি বন্দিশের সমস্যা থাকে হজরতগণ, হওয়ার জিনিসগুলো আপনার হবে না। যদি আশিক দিনের সমস্যা থাকে, তাহলে আপনার ভুয়া বিয়েগুলো আপনার বিভিন্ন ভাবে যেভাবে হোক আপনাকে ওরা চেষ্টা করবে বিবাহটা ভেঙে দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুগণ আমার, যাই হোক না কেন, আপনাদেরকে আজকে আমি একটা পরীক্ষিত একটা আমাদের তদবির দিচ্ছি। এই তদবিরটা যদি আপনারা ঠিক মতো ব্যবহার করতে পারেন, আমি আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ সমস্ত সমস্যা আপনাদের নষ্ট হয়ে যাবে। তো বন্ধুগণ আমার, আমলটা করার আগে, আমলটা শেয়ার আপনাদের করার আগে একটা কথা বললেই না, যারা আপনারা আমার চ্যানেলে নতুন সদস্য আজকে আসছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিদিন নিত্য নতুন একটি করে ভিডিও আপনাদের মাঝখানে আমরা নিয়ে আসি। আর যারা আগের সাবস্ক্রাইব করে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তো বন্ধুগণ আমার, আমি আপনাদের মাঝখানে স্ক্রিনের মধ্যে একটা নকশা দিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করুন একটু। এই নকশাটা যেই ব্যক্তির বিবাহে বাধা আসতেছে বারে বারে, এই নকশাটা লিখতে হবে। কিন্তু তার জামা লাগবে, তার কাপড় লাগবে। যদি ছেলে হয় শার্ট অথবা গেঞ্জি, যদি মেয়ে হয় মেয়ের যে কোনো একটা কাপড় নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ওই কাপড়টা 21টা টুকরা করবেন, মানে ওই নকশাটা যদি লেখা যায় এরকম সাইজ করে 21টা টুকরা করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই নকশাটা যে আপনারা স্ক্রিনে দেখতে পাইলেন, এই নকশাটা সুন্দরভাবে 21টা কাপড়ের মধ্যে 21টা আপনার নকশাটা লিখবেন। সুন্দরভাবে জাফরান কালি দিয়ে লেখাটার চেষ্টা করবেন। তো লেখার পর বন্ধুগণ আমার, ওই লেখা 21টা লেখায় আপনার একটা মাটির একটা হাড়ির মধ্যে ওই 21টা নকশায় কাপড়েই সুন্দরভাবে ভিতরে রাখে, হাড়ির কাপড় মুখটা সুন্দরভাবে বন্ধ করে দিয়ে যে কোনো একটা নদীর মধ্যে ফেলে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ যেটা হবে যে সুন্দর করে একটা সাদা কাগজের মধ্যে এই সেম নকশা আরেকটা লিখবে। লেখার পরে ওই নকশাটা যার সমস্যা ওই ব্যক্তি শরীরে ব্যবহার করতে হবে। এইভাবে যদি আপনারা করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো খুব দ্রুত আপনার বিবাহ, যদিও এর পরবর্তীতে আর এরকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যে কোনো বিবাহে যদি আপনার কাছে আসে অথবা সম্বন্ধ আসে, ইনশাআল্লাহ খুব দ্রুত দেখবেন যে আপনাদের বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ আমার, এটা আমাদের একটা পরীক্ষিত তদবির। মুখে না, আমরা যেগুলা কাজ করে রেজাল্ট ভালো পাই ওইসব বিষয়গুলো আমি আপনাদের মাঝখানে শেয়ার করি। আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন অথবা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার যেটি পরীক্ষিত ওই বিষয়গুলো আমি আপনাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করি। কারণ ইউটিউবে অনেক ভিডিও দেখা যায়, অনেক আমল দেওয়া যায়। ঠিক আছে? আসলে পরীক্ষিত যেসব আমলগুলো, ওই আমলগুলোই আমরা দেওয়ার চেষ্টা করি। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।